যে কারণে ৩১ বছর পর ডুম্বুর বাঁধ খুলে দিল ভারত। ভয়ঙ্কর তথ্য ফাঁস। ভারতের সাথে অবৈধ সকল চুক্তি বাতিল সহ তিস্তা প্রকল্প চীনের হাতে দিতে ডক্টর ইউনূসের ঘোষণা। পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। এই বন্যা পরিকল্পিত বন্যা, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না। আমাদের সামনে একটাই টেকসই দীর্ঘমেয়াদী সমাধান আছে, তিস্তা প্রকল্পের মতো সকল নদীতে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করা। তিস্তা প্রকল্প সংক্রান্ত চীনের প্রস্তাব অবিলম্বে গ্রহণ করেন। ছাত্র জনতাকে আহ্বান জানাবো সরকারকে এই বিষয়ে ব্যাপক চাপ দিতে, যেন এই প্রকল্প চীনকে অবিলম্বে দিয়ে দেওয়া হয়। সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের। আমির খুসরো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, ১৯৯৩ সালের পর প্রথম ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ইন্ডিয়া, আর তার সাথে খুলে দিয়েছে গজলডোবা বাঁধ। এর ফলে বানের পানি বিধ্বংসরূপে চলে আসছে বাংলাদেশের দিকে। ডুবে গেছে জেলার পর জেলা। কিন্তু কেন? কারণ বাংলাদেশকে বন্যায় ডুবিয়ে দিতে ভারত প্রফেসর ইউনূস সরকারকে বিপদে ফেলতে চাচ্ছে। একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লির দাসী হাসিনাকে জয় বাংলা করে দিয়েছে। এইটা সফল করায় ভারত তার প্রতিহিংসা চরিতার্থ করছে। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, ভারত আর হাসিনা আমাদের যে কোনো বৈধ লড়াইকে জঙ্গি জামায়াত ট্যাগ দিয়ে ডিলিজিটিমাইজ করত। এখন কোনো কিছু না করতে পেরে তারা পাগল হয়ে গেছে। হাসিনা পতন ও ইন্ডিয়া আউটের সাথে কিভাবে বাঁধ খুলে দেয়া জড়িত আসেন, এটা আমরা দেখি। বিরোধী দলের আন্দোলনকে যদি জঙ্গি আন্দোলন হিসেবে দেখানো যায়, তাহলে এর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে উস্কে দেয়া যায়, এবং এটাই করে আসতো আওয়ামী লীগ দিনের পর দিন, যুগের পর যুগ। ভারতের কপাল খারাপ, সেই সুযোগ পাওয়ার আগেই খুনি হাসিনা প্রাণ নিয়ে পালিয়ে গেছেন ভারতে। জঙ্গি বয়ান ফেল করলেও ইন্ডিয়া কিন্তু এখন বয়ান এখনও চালিয়ে যাচ্ছে, কারণ সে জানে কোনো উপায়ে পশ্চিমা বিশ্বকে যদি যে জঙ্গি বাংলাদেশের ক্ষমতায় কেন্দ্রে এসে পড়েছে, তাহলে ভারত বাংলাদেশে হস্তক্ষেপ করলে পশ্চিম সম্ভবত সেটা মেনে নেবে। যেমন তারা ৭ই জানুয়ারির ডামি নির্বাচনকেও প্রকৃতভাবে মেনে নিয়েছিল। প্রফেসর ইউনূস দেশের ক্ষমতা গ্রহণ করায় ভারত এবং তার গোয়েন্দা সংস্থা একটি বড় মুশকিলে পড়ে গেছে। প্রফেসর ইউনূসকে তারা জঙ্গি বলে দুনিয়াতে প্রোপাগান্ডা করতে পারছে না। প্রফেসর ইউনূস জঙ্গি, এই কথাটা স্বয়ং মোদি নিজেও বিশ্বাস করতে পারবে না। সুতরাং তারা নেমেছে এমন এক কাজে যেন প্রফেসর ইউনূসের সরকারকে ক্রমাগত বিপদে ফেলা যায়, এবং তারা এই কাজ দিনের পর দিন করবে, একটার পর একটা করবেই। এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, ফসল ডুবে গেছে, খামার ধ্বংস হয়েছে, গবাদি পশু মারা গেছে, প্রচণ্ড খাদ্য অভাব দেখা দেবে, মানুষদের অন্যত্র সরাতে হবে, এবং পুরো প্রশাসন ও সরকার এই বন্যার ধকল সামলানোর কাছে ব্যস্ত হয়ে যাবে। এই অর্থনৈতিক ধাক্কা সামলাতে খুব কঠিন হয়ে যাবে। মোদি ও হাসিনার এখন একটাই মিশন, সেটা হলো প্রফেসর ইউনূসের সরকারকে যেভাবে পারে বেকায়দায় ফেলা। এই বাঁধ খুলে ডুবিয়ে মারা তারই একটি পদক্ষেপ। পিনাকি বলেন, এই বন্যা পরিকল্পিত বন্যা, এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। কোনো সতর্কতা ছাড়া একবারে বাঁধ খুলে জনপদের পর জনপদ ডুবিয়ে দিয়েছে। আইন অনুসারেই এটি করা অবৈধ। নিয়ম হচ্ছে সতর্কতা দিতে হবে এবং ধীরে ধীরে পানি ছাড়তে হবে। এটি প্রতিহিংসা, তার উদাহরণ ভারতের মিডিয়ার হেডলাইনে দেখতে পাই। কি নির্মম রসিকতা। পিনাকি আরও বলেন, আমরা কি ভারতের প্রতিহিংসার মুখে বসে থাকব? না, এইটা দাঁত ভাঙা জবাব দিতে হবে। দাঁত ভাঙা জবাব হিসেবে আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি। আমরা এর আগে ইন্ডিয়ার কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করেছিলাম, এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি। শুধুমাত্র ইন্ডিয়ান পণ্য নয়, সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের কাঁচামাল আনা বন্ধ হলো। ছাত্র জনতাকে এটি নিশ্চিত করতে হবে। তৃতীয় দেশ থেকে কাঁচামাল আনতে খরচ যদি কিছুটা বেশিও পড়ে, সেটা আওয়ামী লীগ চাঁদাবাজ বন্ধ হওয়া শিল্পের মালিকানা পুরোপুরি পোষায় নিয়েও লাভ হবে। আমাদের সাপ্লাই চেন ইন্ডিয়া থেকে সরিয়ে দেওয়ার একটাই মুখ্য সময়। একই সাথে ভারতের সকল এয়ারলাইন্সকে বয়কট করা হলো। আপনারা ইন্ডিয়ার কোনো এয়ারলাইন্সের টিকিট কাটবেন না, কোনো বন্দরে ভারতীয় মালামাল খালাস করবেন না, কোনো দোকানে ভারতীয় পণ্য পেলে সেটা এখন ধ্বংস করবেন। আমরা এর আগে তুলে নিতে বলেছিলাম, না রাখতে বলেছিলাম, কিন্তু এখন বলছি এটা ধ্বংস করবেন। কোনো ভারতীয় পণ্য বহন করবেন না। পণ্য আনা নেওয়ার জন্য কোনো পরিবহন যাতে না পায়। সরকারকে আহ্বান জানাচ্ছি, ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন, আর যা যা এখনই বাতিলযোগ্য সেই চুক্তিগুলো বাতিল করেন। মংলা বোর্ড ট্রানজিট চুক্তি সহ বাতিল করেন সবকিছু। টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দিব, যা তারা বহু যুগ মনে রাখবে। ইন্ডিয়া শুকনো মৌসুমে কখনো চুক্তি মোতাবেক আমাদের পানি দেয় না, অথচ বর্ষার সময় আমাদের পানিতে ডুবিয়ে মারে। ভারতের এই জঘন্য খেলা বন্ধ করার এটি সময়।
ভারতের কাছে পানি পাওয়া যেটা আন্তর্জাতিক আইনে আমাদের প্রাপ্য, তার আশা করা বাতুলতা। আমাদের সামনে একটাই টেকসই দীর্ঘমেয়াদী সমাধান আছে। সেই সমাধান হচ্ছে তিস্তা প্রকল্পের মতো সকল নদীতে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করে আমরা সরকারের কাছে দাবি জানাই। তিস্তা প্রকল্প সংক্রান্ত চীনের প্রস্তাব অবিলম্বে গ্রহণ করেন। ছাত্র জনতাকে আহ্বান জানাবো সরকারকে এ বিষয়ে ব্যাপক চাপ দিতে যেন এই প্রকল্প চীনকে অবিলম্ব দিয়ে দেওয়া হয়। চীন প্রকল্প আছে, চীন বারবার বলছে এই প্রকল্পে তারা বিনিয়োগ করতে আগ্রহী। এই প্রকল্প চীনকে দেওয়া হলে ইন্ডিয়ার গালে 2 থাপ্পড় দেওয়া হবে। পরিশেষে পিনাকি ভট্টাচার্য ভারতকে উদ্দেশ্য করে বলেন, অনেকে মনে করেন ভারত বড় দেশ, আমাদের ঘিরে আছে, কিন্তু আসল সত্য হচ্ছে ভারত আমাদের ঘিরে না, আমরা ভারত দিয়ে বেষ্টিত না। ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত। সরাসরি শত্রু না হলেও তারা ভারতের বন্ধু না, যারা ভারতকে বেষ্টন করে আছে। একদিকে পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ, আর ওইদিকে মায়ানমারের গণতন্ত্র কামিয়া জিতে গেলেও ওরা বাম্বু দেবে ইন্ডিয়ার সকাল বিকাল। ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে। আমরা তিস্তা আর চায়নাকে ডেকে এনে চিকেন নেক চেপে ধরব। ইন্ডিয়া 15 বছর ফ্যাসিবাদের ঘানিটা নিয়েছে, এটার মূল্য ইন্ডিয়াকে চুকাইতে হবে কড়াই গন্ডায় আগামী 50 বছর ধরে। অন্তর্বর্তী সরকারি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো ধরনের আগাম সতর্কতা প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে। বৃহস্পতিবার 22 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা এই কথা বলেন। এই সময় বিভিন্ন বিষয় নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দ রেজানা হাসান এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এই ধরনের নীতি থেকে সরে আসবে। ভারতের এই নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ক্ষুব্ধ। নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণকে কিভাবে একত্রে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায় সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিসাবের জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে। তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্কের ভেতর কোনো টানাপোড়েন যাতে না হয় এবং ন্যায্যতার ভিত্তিতে যাতে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি বলা হয়েছে। ভারতের ত্রিপুরায় ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোর সাম্প্রতিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বাংলাদেশে এমন একটি উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে, এটা বাস্তবে সঠিক নয়। সুইজারল্যান্ডে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে এমন আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলির সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের তথ্য জানায়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। আমির খসরু বলেন, সুইডস রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে, তারা জানতে চেয়েছে যে নতুন প্রেক্ষাপটে ও রোডম্যাপে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে আমাদের মতামত জানতে চেয়েছে। ভবিষ্যৎ নিয়ে বিএনপি চিন্তাভাবনা কি সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের কাঠামো ভেঙে পড়েছে, এই বিষয়ে আমরা কি করতে পারি, তারা কি করতে পারে মতামত নেওয়া হয়েছে। ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে ট্র্যাকে এনে কিভাবে কার্যকরী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে সুইজারল্যান্ড সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন। পাচার হওয়া টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে তারা বলছেন সরকারের আগেই অবস্থানেই আছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়ে আলোচনা করা হয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশিরা রাষ্ট্রদূতরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়ে আলোচনা করেন। জানতে চান, আমরা আগেও বলেছি বাংলাদেশের মালিক হচ্ছে দেশের জনগণ। একটি সময় নিয়েই অন্তর্ভুক্তিকালীন সরকার নির্বাচন দেবে।